ইয়া কাবিরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু ৪১ বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, ইয়া কাবিরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু ৪১ বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। আপনি এর ফলাফল দেখে এতই আনন্দিত হবেন, বারবার দেখা যায় প্রত্যেক দিন ৩ থেকে ৪ বারের বেশি এই আমলটি আপনি করতে চাইবেন। এতই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি, তাই একবার হলে আপনি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনের, আমলটি করতে আপনার বেশি সময় ব্যয় করতে হবে না, অল্প কিছু সময় আপনি ব্যয় করে দেখুন। কত সময় তো এদিক সেদিক ব্যয় হয়ে যায়, এই আমলটি করে দেখুন না। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আর কখন আমলটি করবেন আমি বলে দিচ্ছি পরবর্তীতে। আর যখন আমল করবেন এর পূর্বে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন কিবলামুখী হয়ে। এরপর জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর ৩ বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে আপনি সেই নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোন, এমনিতেই তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তার নাম পাঠ করলে, তার কাছে চাইলে খুশি হয়ে যান, আর না চাইলে তিনি বেজার হয়ে যান, রাগ করেন। দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন, একেবারে বিরক্ত বোধ মনে করবে, আর আল্লাহর কাছে যত চাইবেন তিনি তত বেশি খুশি হন, তত বেশি দান করেন। সুবহানাল্লাহ বিহামদি। তাই প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, ছোট থেকে ছোট জিনিস, ছোট থেকে ছোট বিষয়, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আর কারো কাছে বলবেন না। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নামটি আপনি পাঠ করুন, আপনি আনন্দিত হয়ে যাবেন ফলাফল দেখে। তো এভাবে যখন নাম পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছি, তো আপনি আপনার নামের উসিলায়, নামের বরকতে, নামের শক্তিতে আমার সমস্যা সমাধান করে দিন, আর আমার আমলকে কবুল আর মঞ্জুর করে নিন। এভাবে বলে নাম পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য নাম পাঠ করলেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু। এবার যখন পাঠ করে হয়ে যাবে, এরপর একটু ফিরে তারপর আপনি আবারও পাঠ করবেন, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু। পাঠ করছে, তারপর আপনি মনে জরদ দিয়ে আবার পাঠ করবেন, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু। পাঠ করছে প্রিয় ভাই, কতবার গুনি গুনি এবার পাঠ করবেন, ৪১ বার, ৩টি ফু দিবেন। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি ৭ বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনি গুনি, একবারের জন্য কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. তো এইভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 2টি ফু দিবেন। ভাই বোন, আপনার আমলটি করা শেষ, এখন বলে দেব কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। লজ্জা নেই, আপনাকে জানতে হবে আপনার শারীরিক যে দুর্বলতা থাকে, শরীর একেবারে কোনোভাবেই শক্তি পাচ্ছেন না, স্ত্রীর সামনে যেতে আপনি লজ্জা পাচ্ছেন,
কোনোভাবেই স্ত্রী সহবাস করতে পারছেন না, স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না, সুখ দিতে পারছেন না, আপনি এই জন্য একেবারে দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেছেন, কি করবেন কোনো দিক খুঁজে পাচ্ছেন না, অনেক ঔষধে সেবন করছেন, কাজ হয়নি। আপনি রব্বে কারিমের শরণাপন্ন হন, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে মনকে স্থির করে এভাবে নাম পাঠ করুন, দেখবেন শরীরের মধ্যে শক্তি চলে আসছে। আপনি কোন সময় আমল করবেন, সহবাসের পরে 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে এভাবে নাম পাঠ করবেন, পাঠ করে রব্বে কারিমের কাছে বলবেন, দেখবেন শরীরের মধ্যে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। স্ত্রীকে আপনি সুখ দিতে পারবেন, স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন, দীর্ঘ সময় ধরে আপনি স্ত্রী সহবাস করতে পারবেন, আপনার উপর রাজি খুশি হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। প্রিয় ভাই বোনেরা, তাই রব্বে কারিমের শরণাপন্ন হন, তিনি আপনার রোগ দিয়ে থাকেন, তিনি আপনার সেই রোগ থেকে মুক্তি দান করবেন, আর কেউ পারবে না। তাই তার শরণাপন্ন হন, তার কাছে বলুন, সাথে সাথে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।